সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। মামলার 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, দুজনেই ভারতে অবস্থান করছেন। মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে আপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। এই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে 2024 সালের জুলাই-আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 মানুষকে আহত করা হয়েছিল। শেখ হাসিনা সহ মামলার 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখার পুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ এর পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলে গুম ও হত্যার ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারও গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনকালে গুমের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার করা 2টি মামলা শেখ হাসিনা সহ আসামি 28 জন। আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান 23 জন সেনা কর্মকর্তা রয়েছেন। এই 2টি মামলার পরবর্তী শুনানি 23শে নভেম্বর।